বাহ, আপনার শরীরের মাপ আর আমার শরীরের মাপ একেবারে ফিটফাট। বুকটা একটু টাইট। এবার কেটে পড়ো ঝটপট। যাচ্ছি বাবা, কিন্তু বুকের ঘাটা যে এখনো শুকায়নি। যাও বলছে। কাপড়টাও খুলে যাব? না, নিয়ে যাও। যাচ্ছি বাবা, বাই। ও মা গো, আমি মরে গেলাম গো, আমার পাটা ফুলে গেল রে, কেউ দেখেও না রে, খালি কেই যাচ্ছে। ও মা, ও বাবা রে, ও মা। তুমি খাবে? খাবই তো, আমিও তো কাল রাত থেকে কিচ্ছু খাইনি, আমার বড্ড খিদা লেগেছে। হ্যাঁ, নাও। বাহ, তুমিও হাসতে জানো? ঠিক আছে, আমি আরো দুদিন এখানে থেকেই যাব। হ্যালো, হ্যাঁ, ওকে, আমি আসছি। কাম ডাউন, কাম ডাউন। থ্যাংক ইউ। কেন আমার উপর হামলা? এর পেছনে কে? তার জবাব কি হবে? আপনাকে হামলা করা মানে ওরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের প্রথম শত্রু ইন্সপেক্টর রানা, সে বাবা মায়ের প্রতিশোধের জন্য ভাই গোফরানের উপর হামলা করেছে। দ্বিতীয় শত্রু তিনটি মেয়ে, দুর্ধর্ষ ট্রেনিং প্রাপ্ত, ওদের পেছনে শক্তিশালী গ্রুপ রয়েছে। এবং সরকার অর্ডার চাই, ডাইরেক্ট অ্যাকশন। অর্ডার, অর্ডার, অর্ডার। কুল ডাউন। আমি চাই কাঁটা দিয়ে কাঁটা তুলতে। এই হলো আব্বাস, ইন্সপেক্টর রানার সোর্স। আমাদের সব খবর রানার কাছে পৌঁছে দেয় বস। ও রানার খবর জানে বস। মিয়া আব্বাস, দুনিয়াটা টাকা দিয়ে কেনা যায়, যার টাকা আছে। তুমি চাইলে টাকার পাহাড় গড়তে পারো, তার জন্য চাই অস্ত্র। ওটা তোমার, তোমার অস্ত্র আছে, টাকাও আছে। ইন্সপেক্টর রানা আমাকে খুন করতে চেয়েছিল, আমি ওকে খুন করতে চাই, তা তোমাকে দিয়ে। আরো 10 লাখ দেব। না, আমি তাকে খুন করতে পারবো না, সে একজন সৎ পুলিশ অফিসার। এখান থেকে কেউ ফিরে যায় না। তুই খুন করতে চাইলে ফিরে যাবি, আর না চাইলে মারা যাবি। না না, ইন্সপেক্টর রানা ক্ষতি হতে দেবো না, সে ভালো মানুষ, আমি তাকে খুন করতে পারবো না। সে মানুষের মঙ্গল করে, সে দেশের মঙ্গল করে। সিন্ডিকেট, ইন্সপেক্টর রানাকে খুন করা ভার তোমাদের। আর ওই 3 মেয়েকে ধরে আনবে, আমি ওদের নিজ হাতে খুন করবো। মা, তোমাদেরকে গ্রামে রেখে একরাশ স্বপ্ন বুকে নিয়ে রাজধানীতে এসেছি। তোমার দুঃখ একদিন থাকবে না। রূপের বিয়ে হবে, যৌতুকের টাকা জোগাড় করে আমি আমার ছোট বোনের পালকি সাজিয়ে তুলে দেব। তোমারও সুচিকিৎসা হবে মা। যৌতুকের মাত্র 2 লক্ষ টাকার জন্যে আমার আদরের বোনের বিয়ে ভেঙে যাবে। হে লজ্জা, হে দুঃখ কোথায় রাখবো মা? পারলাম না মা। মা, তুমি ক্ষমা করো। এই সমাজ আমার হাতে তুলে দিল মারণাস্ত্র। সন্ত্রাসীর খাতায় নাম লিখিয়েছি। এক মুখোশধারী নেতার অধীনে কাজ করছি। তাকে একজন সমাজসেবক, দয়ালু মানুষ, বড় ভাই বলে সবাই জানে। আসলে সে অমানুষ। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান।
বিদ্যা শিখে বড় হতে চেয়েছিলাম মা। বাবা শিক্ষক ছিলেন, তার স্বপ্ন ছিল আমাকে নিয়ে, কিন্তু কেন এমন হলো? এর জন্য সমাজ দায়ী। টাকাই সব মা, আমাকে তুমি ক্ষমা করো, ক্ষমা করো মা। ভাই গোফরান এই 3টে মেয়েকে চায়। মেয়ে? হ্যাঁ, আমাদের নতুন শত্রু। 3টে মেয়ের জন্য 3 লক্ষ টাকা পাবে। আমার কবজায় একটা মেয়ে আছে, কিন্তু আমার তো 2 লাখ টাকার প্রয়োজন। মেয়েটাকে খুন করে লাশ ভাই গোফরানের কাছে পাঠালে আরো 1 লাখ টাকা পাবে। দিয়ে দাও। এই 1 লক্ষ টাকা অগ্রিম হিসেবে দেওয়া হলো। রাজু, ওই 2টো মেয়ের জন্য আরো টাকা পাবে। ওকে, আধা ঘন্টা পরে রেজাল্ট পাবে। বাই। ওকে ওকে। কিন্তু আমার বোনের বিয়ের জন্য তো 2 লাখ টাকার প্রয়োজন। এই নাও, নাও, এই নাও। আহত একটা মেয়েকে রাস্তা থেকে উদ্ধার করে তার বুকের গুলি বের করে তাকে সুস্থ করে তুলেছো। একজন ভালো মানুষ হিসেবে তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি, কিন্তু এক আনতে পারলাম তুমি অন্ধকার জগতের মানুষ। খুন, খারাপ, সন্ত্রাস তোমার পেশা। হ্যাঁ, আমি তাই। একজন মুক্তিযোদ্ধা শিক্ষক পিতার সন্তান আমি। আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছেন, মা অভাবে জীবন যাপন করছে। যৌতুকের টাকার জন্য আমার একমাত্র বোনকে স্বামীর ঘরে পাঠাতে পারিনি। এখন আমার মা সুখে থাকবে, বোন স্বামীর ঘরে যাবে। এদেশে তোমার মায়ের মতো হাজার হাজার মা অভাবের তাড়নায় জ্বলছে, যৌতুকের তাড়নায় অনেক মেয়ে আইবুড়ো হয়ে আছে। তাই বলি কি ওরা সন্ত্রাসী পথ বেছে নিয়েছে? কি গ্যারান্টি আছে তোমার বোনের ওই স্বামীর ঘরে ফিরে গেলে সে সুখ পাবে? নারীরা চিরদিনই নির্যাতিত। জবাব দাও, জবাব দাও। Get out! নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কি হলো? মারো, মারো আমাকে। হ্যাঁ, আমি তোমাকে মারবই। 3টি মেয়েকে খুন করার অ্যাসাইনমেন্ট পেয়েছি, তুমিও তাদের একজন। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? খুন করো আমাকে, অনেক টাকা পাবে। তোমার মা সুখী থাকবে, তোমার বোনেরও বিয়ে হয়ে যাবে। আমার ঘৃণা হচ্ছে ওই কুখ্যাত মুখোশধারী শয়তানের সদস্য তুমি। ঘৃণা হচ্ছে এই কথা ভেবে যে এখনো আমি ওই শয়তানের ভাড়াটে সন্ত্রাসীর সামনে দাঁড়িয়ে আছি। আমি তোমাকে গুলি করবই। গুলি করো, গুলি করো আমাকে। এই বুকে সন্ত্রাসীদের আঘাত করার জন্য সত্যের আগুন জ্বলছে। গুলি করে ওই সত্যের আগুন নিভিয়ে দাও। আমি জানবো মিথ্যের কাছে সত্যের পরাজয় হয়েছে। চালাও, চালাও গুলি, চালাও, চালাও গুলি। হ্যালো রাজু, হ্যাঁ বল। আধা ঘন্টা পার হয়ে গেছে, তোর লাশের খবর কি? শোন বাস্টার্ড, ওই 3 মেয়ের একজন এখন আমার ঘরে থাকবে। হারামজাদা, বিশ্বাসঘাতক। ভালো করে শুনে রাখ, রাজু এখন থেকে আর তোদের দলে নেই।
আজ থেকে আমার সন্ত্রাসী কাজ খালাস। আমি এখন সন্ত্রাসের বিরুদ্ধে। গোফরানকে জানিয়ে দিস ওই 3 মেয়ের সঙ্গে এখন থেকে আমিও আছি। ব্যাস। শোনো, আমি তোমার সঙ্গে আছি। ভাই গোফরান, রাজু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও ওই মেয়ের লাশ আনতে পারেনি।